আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো আখিরাতের বাজার। এই দুনিয়া থেকে বান্দা নামাজ পড়বে, এই নামাজটা তার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। ওই বান্দা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াত বান্দার আখিরাতের নাজাত হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দা যখন কবরের দিকে রওনা হয়, আল্লাহর বান্দার দুনিয়ার জমিনের নামাজ আল্লাহর বান্দার সাথে সাথে যাইতে থাকে। মানুষও সাথে যায়, কিন্তু মানুষ মাটি দিয়ে ওইখানে থাকে না, চলে আসে। কথা বলেন থাকে না, চলে আসে। ছেলে মনে হয় থাকে, মেয়ে আদরের বিবি কেউ না। ওই ইমানদার মুসলমান, ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে যে নামাজ পড়ছে, এই নামাজ করে ডান পাশে আশ্রয় নিয়ে দাঁড়ায় যায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। ওই ইমানদার মুসলমান বাবাজি, বান্দা রোজা রাখছে, এই রোজাটা যাইয়া তার বাম পাশে যাইয়া বন্ধু হইয়া দাঁড়ায়া থাকে। বান্দা কোরআন তেলাওয়াত করছে, এই কোরআনটা তার মাথার কাছে দাঁড়ায়া থাকে বন্ধু হইয়া। বান্দা দুনিয়ার জমিনে দান সদকা করছে, এই দান সদকা গুলো পায়ের কাছে যায় দাঁড়ায়। বান্দা আব্বার আম্মার সাথে ভালো ব্যবহার করেছে, আব্বা আম্মার সাথে খেদমত করেছে, আব্বা আম্মার কথা অনুযায়ী জীবন যাপন করেছে। এই জীবন যাপন করাটাও নেক আমল। এই নেক আমল একটা বন্ধু হইয়া তার উপরের ভাগে যেই জায়গায় চাটায় থাকে, ভাস থাকে, এরকম তার শরীরের উপর ভাগে তার বন্ধু হয়ে দাঁড়ায় যায়। এই বান্দা দুনিয়ার জমিনে মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, এই বান্দা দুনিয়ার জমিনে কাম করেছে, আরো অন্যান্য নেক আমল করেছে। এই নেক আমলগুলো তার কবরে তার শরীরের নিচের ভাগে অংশে যায়, এরকম বন্ধু হয়ে দাঁড়ায় যায়। মুনকার নাকির এই আল্লাহর বান্দাকে প্রশ্ন করার জন্য যখন কবর আসে, কবর আসার পরে দেখে আল্লাহর বান্দা ঘুমায়া গেছে, এবং কবরের মধ্যে চতুর্পাশে 6টা বন্ধু হইয়া ওই আল্লাহর বান্দারে পাহারা দিতেছে। দুনিয়ার জমিনে এমন কিছু আকাম কুকাম করনেওয়ালা 10 টাকা কেজি চাউল গরিব মানুষকে না দিয়ে তার বাড়িতে আনে, এবং তেল চিনি চাউলের কাঠ, ডালের কাঠ, এগুলো গরিব মানুষ পাওয়ার কথা। এমন কিছু নেতা নেত্রী ছিল, এমন কিছু এমপি মন্ত্রী ছিল, তাদের ঘরের ঘাটের নিচে তেলের তেলের বোতলের অভাব ছিল না। এরকম ভিডিও ফেসবুকে, ইন্টারনেটে, টিভির চ্যানেলে, খবরে অনেক সময় দেখা গেছে, কি দেখা যায় নাই? কি কোন দেখা যায় নাই? কত ঘটনা টেহা থুবো কই জায়গা পায় না, এদিকে তদন্ত শুরু হয়ে গেছে, টাকা বস্তা পুকুরের মধ্যে সুবাই না, কই রাখার কোনো জায়গা নেই, পুকুরের মধ্যে সুবাই। ও ইমানদার মুসলমান বাবাজি, মুনকার নাকির সওয়াল জবাব করার জন্য যখন কবরে প্রবেশ করে, আল্লাহর বান্দার কবরে 6টা বন্ধু হইয়া আশ্রয় দিতেছে, তাকে পাহারা দিতেছে। যে কথাটা বলতেছিলাম, ওই এমপি মন্ত্রীরা যখন ঢাকা থেকে ধরেন আমার এলাকায় আসতে চায়, আসে, তখন সামনেও পুলিশ, পিছনেও পুলিশ, এরকম বাহিনী আসে না নাই? বলে কেন? বলে নিরাপত্তা, কেউ যেন কোনো ক্ষতি না করতে। দুনিয়াতে এমপি মন্ত্রীরা তো নিরাপত্তা নাকি, কবরে আপনার সাথী নাই, ছেলে নাই, মেয়ে নাই, আপন বলতে কেউ নাই, একা একা অন্ধকার কবরে। ওই কবরেরও নিরাপত্তার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? অবশ্যই।
রাগ করতেছেন মাঝে মাঝে আপনাদেরকে একটু জোরে বলাই জোরে রাগ করতেছেন। যদি রাগ করেন তাহলে আমার মতো আমি একাই কয়ে যাবো, বুঝবেন না বুঝবেন ওটা আমার দেখার দরকার। মাঝে মাঝে প্রশ্ন করলে একটু জোরে একটু হ্যাঁ হ্যাঁ কয়ে, কারণ যদি জোরে জোরে বলেন আমি বুঝবো যে আমার কথাগুলো আপনাদের কাছে একটু ভালো লাগতেছে। আর যদি একটু জোরে না করেন আস্তে আস্তে করেন, আমাদের এক হুজুরের এক উদাহরণ দিছে, উদাহরণ তো শেষ নেই উদাহরণ অনেক আছে। যেমন উদাহরণ দিছে যে বাচ্চা অন্যের পিছাসা ও চাচা মিয়া যাবেন গা ও আচ্ছা যদি যান আরো দুই চারটার সাথে করে নিয়ে আচ্ছা আরেকবারের একটা বাচ্চা আপনার বাড়িতে আসছে, আপনি খাইতে বসছেন, ধরেন আপনার ভাতিজা হতে পারে, কোনো প্রতিবেশী হতে পারে, আপনি বলতেছেন বাবা খাওয়া দেখবেন বালা তার তিনটা মৌসুম থেকে একটা হলো চুপ আরেকটা মাথা দেখ আরেকবার কয় যে আমি খাইছি আমি খামু না আমি বুঝতে দেবা খেয়েছি টাইনতে পারতেছি এরকম কয় কি কয় না। যদি দেখেন মাথাতে না করতেছে এর মানে বোঝা গেল দিলে খাবো না দিলে খাবো। আর যদি মুখ দিয়ে কয় তাহলে তো খাবোই না খাইছি। আর যদি দেখেন চুপ করে আসছে তাহলে কবেন গাদার মাও ভাত খাবো সারা তো কিছুই কয় না, তার মানে বোঝা গেল খাবো। বুঝেন নাই তার মানে বোঝা গেল কি খাবো। চুপ করার অর্থ হলো এটা। যদি চুপ করেন তাহলে বুঝবেন যে আপনারা আমার কথা বুঝতেছেন না, বুঝতেই অযথা করে লাভ প্রধান বক্তাইনে বসে যতক্ষণ পর্যন্ত চলবে। আচ্ছা কি কষ্ট হইতেছে আর কতক্ষণ কি চলবে না ইনশাআল্লাহ হুজুর আশা রাখ পর্যন্ত। ও ইমানদার মুসলমান বাবাজি, মুনকার নাকির কবরে সওয়াব করার জন্য আইসে দেখবে ৬টা জায়গায় ৬টা বন্ধু দাঁড়ায় আছে। মুনকার নাকির ডাক দিয়ে বলবে, হে ওরেরা রে, এই আল্লাহর বান্দারে প্রশ্ন করার জন্য আসছে, আল্লাহর হুকুম একটু জাগায়া দাও। নামাজ ডাক দিয়ে বলবে না, এই আল্লাহর বান্দা সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির করেছে, দুনিয়াতে থাকা অবস্থায় ঘুমের কষ্ট হইছে, কবরে ঘুমাইছে, ডাক দেওয়া যাবে না। মুনকার নাকির নামাজের পক্ষ থেকে আমলের যে একটা বন্ধু যখন এমন কথা বলবে, ওই পাশ থেকে কোরআন ডাক দিয়ে বলবে, ও মুনকার নাকির, আল্লাহর এই বান্দা ঘুমাইছে আর ডাক দিতে পারবো না। ডানসজ্ঞার বন্ধু ডাক দিয়ে বলবে, ঘুমাইছে আর ডাক দিতে পারবো না। রোজার বন্ধু ডাক দিয়ে বলবে, ও মুনকার নাকির চলে যাও। যে আল্লাহর বান্দা ঘুমাইছে, ওই আল্লাহর বান্দার পরে হয়ে আমরা তার বন্ধু হয়ে কবরে আশ্রয় নিয়েছি, এই আল্লাহর বান্দাকে আর ডাক দেওয়া যাবে না। যদি কোনো প্রশ্ন করার প্রয়োজন হয় আমাকে প্রশ্ন করো, আমাদেরকে প্রশ্ন করো, আমরাই তোমার প্রশ্নের উত্তরগুলো এই বান্দার পক্ষ হইতে আমরাই দিয়ে দিব। মুনকার নাকির আল্লাহর দরবারে চলে যাবে, ডাক দিয়ে বলবে, মালিক, ওগো মালিক, কোন বান্দার কবরে আমাদেরকে পরীক্ষার জন্য প্রশ্ন দিয়ে পাঠাইছো? তোমার বান্দা ঘুমাইছে, তোমার বান্দার কবরে ৬টা পয়সা যায় আশ্রয় দিতেছে, পহরা দিতেছে। আমি যাই যখন বললাম এই বান্দাকে একটু জাগায় দাও, তারা বলে না, জাগাইতে পারবে না, প্রশ্নের উত্তর তারাই দিয়ে দিবে। মালিক, আমাদের দায়িত্ব হলো তোমার বান্দার কাছ থেকে পরীক্ষা নেওয়া। কি করব? মুনকার নাকিরের দায়িত্ব হলো বান্দার কাছ থেকে পরীক্ষা নেওয়া। আচ্ছা, আমার আপনার ছেলে বা আমি যদি পরীক্ষা দেওয়া যায়, আচ্ছা বলেন তো দেখে স্যার যদি আমার পরীক্ষা দিয়ে দেয় আসল না নকল? আসল না নকল হলো না। এই নকল পাস করে যদি চাকরি নেই, আমি ছাত্র করে কি করব? হাট্টি মাটি ডিম তারা মাঠে বারে কত সুন্দর শিখছেন, এগুলাই শিখে।
ও ইমানদার মুসলমান বাবাজি, আল্লাহ তাআলা ডাক দে বলে, হে মুনকার নাকির, আমার বান্দা দুনিয়ার জমিনে আমার বান্দার সমস্ত নেক আমলগুলো করিতে গিয়ে বড় কষ্ট হইছে, আর কষ্ট দিস না। আমি আল্লাহ তাআলা বান্দার পক্ষ হইতে আমি আল্লাহ তাআলার বান্দার যতগুলো নেক আমল আছে এই সমস্ত নেক আমলগুলোর ওসিলা বানিয়া আমি বান্দার জীবনের সব গুনাহগুলো maaf করে দিয়ে আমার বান্দার নামটা জান্নাতীদের খাতার তালিকার মধ্যে উঠাইয়া দিলাম। বান্দার নাম যদি আল্লাহ তাআলা নিজে স্বয়ং জান্নাতীদের তালিকার খাতার মধ্যে উঠাইলো, এখানে কোনো আপিল করা পরিপত করার কোনো ক্ষমতা দুনিয়াতে মানুষের কোনো ফেরেশতা আজরাইলে মিকাইলে ইসরাফিলে জিবরাইলে আর কোনো ক্ষমতা নেই। আল্লাহই maaf করে দিছে। তাহলে নেক আমল করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? শুধু শুক্রবার নাকি 5 ওয়াক্ত? আচ্ছা, ওই রকম একটা বন্ধু বানাইতে গেলে, শক্তিশালী বন্ধু বানাইতে গেলে আমার আপনার নামাজটারও শক্তিশালীর দরকার আছে না নাই? মাঝে মাঝে বললে কি আমলের শক্তি হবো? রমজানের রোজা সামনে আসতেছে, আলহামদুলিল্লাহ কয়েকটা দিন পরে, এক মাসও পুরা নাই, কয়েকদিন পরে ইনশাআল্লাহ রমজানের চাঁদ দেখবেন। কিছু মানুষ এই এক বছরের মধ্যে 11 মাস দিনের বেলা 4 বেলা 5 বেলা 7 বেলা সারা দিন খাইলো, আল্লাহ কিছুই পায় নাই। রমজান মাসে এক মাস খালি এই ভোর রাতে আর এই সেই সন্ধ্যার সময় খাবার কইছে, মাঝখানে খাওয়া নিষেধ করে দিয়েছে। দেখবেন তারপরেও কিছু মানুষ শরীর গায়েও আমার শক্তিশালী কম না, তারপরেও তারা সারা দিন না খায় রোজা রাখতে পারে না, বলে গেস্টিল। ভাই আমি রোজা নেবার ভাই না, শরীরে অনেক সমস্যা, রোজা নিলাম দুর্বল হয়ে যায়, কাহিল হয়ে যায়। এরকম কথা বলনেওয়ালা সমাজের মধ্যে লোকের অভাব নেই। দেখেন রমজান মাস, অথচ তার কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা মানে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন।